সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধন ভাইভায় পাশের হার বিশ্লেষণ, অর্থাৎ ভাইভা পরীক্ষায় কী পরিমাণ পাস করবে সের একটি বিশ্লেষণ আমি আপনাদের মধ্যে উপস্থাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা 2024 সালের নভেম্বর থেকে চলমান রয়েছে এবং প্রতিটি দিনে কর্মদিবসে 10টি বোর্ডে 600 প্রার্থীর আপনার ভাইভা অনুষ্ঠিত হচ্ছে। আশা করা যায় যে অতি দ্রুত ভাইভা শেষ হবে। তো এই ভাইভা শেষ হলে 2025 সালে মাঝামাঝি সময়ের মধ্যে রেজাল্ট আশা করা যায় যে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা রেজাল্ট প্রকাশিত হবে। তো এই 18তম শিক্ষক নিবন্ধন ভাইভায় আসলে কি পরিমাণ পাস করবে, প্রার্থীরা বারবার ফোন দেয় যে আমি তো ভাইভাতে 4টা প্রশ্নের মধ্যে 3টাই পাইনি, তো আমি কি পাস করব। তো এই বিষয়গুলো নিয়ে একটু পরে কথা বলে আগে আমরা দেখব যে 15তম শিক্ষক নিবন্ধনে কি পরিমাণ পাস করেছিল। চূড়ান্ত পাশের মধ্যে আমরা দেখি 15তম শিক্ষক নিবন্ধে চূড়ান্ত পাস করে 11,130 জন এবং পাশের হার ছিল 83.40%। এখন এই 15তম যে শিক্ষক নিবন্ধনটা হয়েছিল সেখানে পাশের হারের একটু গড় হয়েছিল, মানে ফল বিপর্যয় হওয়ার একটি কারণ ছিল, সেটি হলো যে ওই সময় শূন্যপদের সংখ্যাটি একটু কম ছিল। পাশাপাশি আবেদনকারী অনেক প্রার্থী যাদের বয়স 35+, তারাও এখানে অনেকটা আবেদন করেছিল, যার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং এইখানে অনেকটা আপনার সনদ বহির্ভূত অনেকে পরীক্ষা দিয়েছিল, যেটি 15তমতে একটু সমস্যা হয়েছিল, যে জন্য এটি আসলে মূল পাশের হারটি ওই 90%-এর উপরেই রয়েছে। তো যাই হোক, আমরা আসি 16তমতে। 16তমে বলা রয়েছে যে চূড়ান্ত পাস 18,550 জন, পাশের হার হলো 92.15%। 16তমতে, যেটি আমি 16তমতে ছিলাম। মোটামুটিভাবে কাউকে ফেল তেমনটা দেওয়া হয়নি, কারণ এখানে যাদের এই যে 92% উপরে অধিকাংশ প্রার্থী, প্রায় 1300-1400 প্রার্থীর মধ্যে অর্ধেক প্রার্থী আপনার ভাইভা পরীক্ষা উপস্থিত হয় নাই। অনেকের সনদ সমস্যা ছিল, অনেকের আবার বয়স 35+-এরও বেশি দিয়ে আবেদন করেছে, বা বিভিন্ন কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কেউ হয়তো অসুস্থতার কারণে হয়েছে, কেউ আবার দেখা যায় যে আপনার এই চাকরিতে যোগদান করার পরেও, মানে এই চাকরি ভাইভা পরীক্ষা দেওয়ার আগে আবার অন্য আরেকটি ভাইভা ওই দিন ছিল দেখে উনি দিতে পারেন নাই, পরবর্তী আর যোগাযোগ করে নাই, যার কারণে তাকে ফেল দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে ফেল দেওয়া হয়েছে, কিন্তু মূলত যাদের ভাইভা যতই খারাপ হোক না কেন, আপনার যদি সব ঠিক থাকে কাগজপাতি, তাহলে তাকে ফেল দেওয়ার কোনো সুযোগ নেই। তবে এই ফেল দেওয়ার একটি সুযোগ রয়েছে, সেটি হলো যদি পদের তুলনায় প্রার্থীর সংখ্যা বেশি থাকে, তাহলে যত ভালো ভাইভাও দেন না কেন সেক্ষেত্রে কিছুটা অংশ ফেল আসতে পারে। এছাড়া আর ফেল আসার কোনো সুযোগ নাই। যেমন আপনি সহকারী মৌলবী, এটি যথেষ্ট পরিমাণ শূন্যপদ আছে, এই পদে যারা পরীক্ষা দেবেন এর 99%-ই পাস করবেন। তো যাই হোক, আমরা আসি 17তমতে। 17তমতে বলা হয়েছে চূড়ান্ত পাস হলো 23,985 জন এবং পাশের হার ছিল 93.77%। এখন এখানে কিন্তু চমৎকার 16 এবং 17 চমৎকারভাবে ভাই পাস করেছে এবং 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছে 83,865 জন। লিখিত গড় পাশের হার হলো 24%। এখন ভাইভা পাশের হার কেমন হবে? এখন যেহেতু আমরা 15, 16, 17 এবং 16 এবং 17 দেখলাম, এবং 18 লিখিত যেহেতু চলমান রয়েছে 2025 সালের নভেম্বরের 2024 সালের নভেম্বরের ডিসেম্বর থেকে 2024 সালের নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, যা এখনও চলমান রয়েছে 2025 সাল পর্যন্ত, এবং 2025-এর মাঝামাঝি সময়ে আমরা 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবো। তো সেই হিসেবে আমাদের যে পাশের হার, আমরা যেটা বলতে পারি, যেহেতু এবার প্রার্থীর সংখ্যাটা বেশি, এবার একটু ফেলের সংখ্যাটা বেশি থাকবে, তো সেটি 85 থেকে 90-এর মধ্যেই থাকবে, অর্থাৎ 85%-এর কম নয়, 90-এর বেশি নয়, অর্থাৎ 90% বেশি পাস করবে না, আবার 85-র কমও না, অর্থাৎ 85 থেকে 90-এর মধ্যে অবস্থান করবে 18তম শিক্ষক নিবন্ধন ভাইভার একটি সামগ্রিক রেজাল্ট। কারণ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো পদে অনেক প্রার্থী পাস করানো হয়েছে, তো সেই অংশ থেকে কিছুটা অংশে আবার এবার ফেল আসবে। আপনার ভাইভা যতই ভালো হোক, যদি দেখে যে পদ 10টি খালি রয়েছে, পাসধারী রয়েছে 60 জন, তাহলে সেক্ষেত্রে এখান থেকে 10, 15 বা 20% প্রার্থীকে কোনো না কোনোভাবে ফেল দেখাইতেই হবে, কারণ এটি এত বেশি পরিমাণ প্রার্থী
পাশ করালে পরবর্তীতে আবার সেই আগের মতো বেকার মানে নিবন্ধন পাশ করে একটি বেকার অবস্থান তৈরি হবে, সেজন্য এটি হতে পারে। তবে সেটি 85%-এর নিচে কোনোভাবেই আসবে না এবং 90%-এর মধ্যে আশা করি থাকবে। তো যারা ভাইবা খারাপ রয়েছে কিন্তু তাদের পদ সংখ্যা ভালো রয়েছে, তাদের টেনশনে কিছু নাই, ইনশাল্লাহ তারা পাশ করবেন। তো এই হলো আমাদের এই 18তম শিক্ষক নিবন্ধন ভাইভায় পাশের হার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর পাশাপাশি ভোকেশনাল টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন তারা ভিডিও দেখতে থাকেন, ভিডিও যদি ভালো না লাগে তাও দেখেন, দেখতে দেখতে একটি সময় আপনার ভালো লেগে যাবে, তখন হয়তো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।